গৌতম মুনি এবং অহল্যা যখন নারায়ণের পুজো করছে, বাবা গৌতম মুনির এত এত শিষ্য ছিল, তার মধ্যে প্রধান এবং সবথেকে প্রিয় শিষ্য ছিল দেবরাজ ইন্দ্র। আস্তে এবার লক্ষ্য করুন, মজার ব্যাপার হলো এই যে এত এত শিষ্যের মধ্যে দেবরাজ ইন্দ্রের মনে নিজে গুরু মায়ের প্রতি লোভ জেগেছে। আচ্ছা বাবা, গুরু মানে কি? বাবার সমান আমরা বলি না গুরু বাবা, তাহলে গুরু মানে যদি বাবা হয়, তাহলে গুরুদেবের স্ত্রী কে হবে গো? গুরুদেবের স্ত্রী মানে গুরু মা। তাহলে জগতে এত নারী থাকতে আর কাউকে পেল না, গুরু মাকে পাওয়ার লোভ জেগেছে। শিষ্য হয়ে চাইছে আমার গুরু মাকে যেমন করে হোক পেতে চাই। এবার হয়েছে কি, গুরু মাকে পাওয়ার জন্য মনে মনে চিন্তা করছে, বাবা যতক্ষণ গুরুদেব ঘরে থাকবে ততক্ষণ পাওয়া হবে না, তাহলে কখন গুরুদেব ঘর থেকে বাইরে যায় সেটা লক্ষ্য করব। এবার হয়েছে কি, আগেকার দিনে তখন তো ঘড়ি ছিল না, আগেকার দিনে রাম পাখি ছিল। রাম পাখি জানিস তো? সে রাম পাখি ডাকতো, আর রাম পাখি ডাক শুনে সবাই বুঝতে পারতো ভোরবেলা হয়ে গেছে। এবার গৌতম মুনি প্রত্যেকদিন ভোর 4টার সময় স্নান করতে যায়। দেবরাজ ইন্দ্র কি করেছে না, স্বর্গ থেকে নেমে এসে ওই রাম পাখি দলকে বলছে, ওরে ও রাম পাখি দল, প্রাণে যদি বাঁচতে চাস তাহলে আজকে ভোর 4টার সময় না ডেকে রাত 12টার সময় ডাকবি। আজ যদি না ডাকিস তো সর্পটাকে প্রাণে মারবো। বাবা রাম পাখি দল ভয়ে ধরধর করে কাঁদছে। এবার প্রত্যেকদিন ভোর 4টার সময় রাম পাখি ডাকে, আজকে দেবরাজ ইন্দ্রের ভয়ে রাত 12টার সময় ডেকে দিয়েছে। আজ এই রাত 12টায় রাম পাখি ডেকেছে, অমনি গৌতম মুনি মনে মনে চিন্তা করলেন কি ভোরবেলা হয়ে গেল। তাড়াতাড়ি কমণ্ডলটা নিয়ে যেই না গৌতম মুনি স্নান করতে গেলেন, সেই সুযোগে দেবরাজ ইন্দ্র ওই গৌতম মুনির রূপ ধারণ করে গুরু মায়ের কাছে এসে বলছে, অহল্যা দরজাটা খোলো। অহল্যা বলছে, স্বামী তুমি এত তাড়াতাড়ি চলে এলে, তুমি তো এই মাত্র স্নান করতে গেলে। অহল্যা আসলে কি জানো তো, স্নান করতে যাচ্ছিলাম, আমার মনে একটা বাসনা জেগেছে যে স্নান করার আগে আমি তোমার কাছে সেবা নিতে চাই। স্ত্রী যেমন স্বামী সেবা করে, তুমি কি আমার সেবা দেবে? অহল্যা বলছে, বেশ তো, আমি তো তোমার স্ত্রী, তুমি তো আমার স্বামী, আমার উপর তো তোমার অধিকার আছে। মায়েরা, অহল্যা তো জানি না যে তো স্বামী নয়, আসামি, ঠিক তো? এটা স্বামী নয়, এই যে আসামি, সেটা অহল্যা জানে না। নিজের স্বামী মনে করে যেই না গৌতম মুনিকে ঘরে ভেতরে এনেছে, ওটা গৌতম মুনি নয়, ওটা ইন্দ্র। গৌতম মুনি রূপ নিয়ে এসেছে। এবার স্ত্রী যেমন স্বামীকে সেবা দেয়, সেটা তার অনুভব করতে হয়, সেটা তার বলার নাই, বলার ভাষা নেই। সেইভাবে স্বামীর সেবা করছে। ওদিকে যে আসল গৌতম মুনি, সে মনে মনে ভাবছে ব্যাপারটা কি, ভোর 4টে যদি বাজবে তাহলে এত অন্ধকার কেন? বাবা অন্ধকার হবে না, রাত 12টা বাজছে গো, ভোরবেলা হয়নি তো এখন, তাহলে কি আমি ঘুমের ঘরে চলে এলাম নাকি? না, আরেকবার ঘুরে যাই তো। আর যেই না আসল গৌতম মুনি ঘুরে গেছে, দেখছে তারই মতো দেখতে একটা পুরুষ তার স্ত্রীর পাশে শয়নে আছে। লজ্জা করে না? আমি ঘর থেকে বাইরে গেলাম আর আমার জায়গায় তুমি অন্য কোনো পুরুষের সঙ্গ করো। অহল্যা মনে মনে ভাবছে সর্বনাশ, দুজন একই রকম দেখতে, এবার কে আমার আসল স্বামী কে আমার নকল আমি তো কিছু বুঝতে পারছি। অহল্যা বলছে, তুমি কি নিশ্চয়ই কোনো বহুরূপী? শোনো, ভালো করে তাকিয়ে দেখো, আমি বহুরূপী নই, বহুরূপী তোমার পাশে যে বসে আছে সে বহুরূপী, আমি তো তোমার আসল স্বামী। দেবরাজ ইন্দ্র যখন গৌতম মুনি সেজে এসে নিজের গুরু মাকে হরণ করলো, আসল গৌতম মুনি কি করেছে না, কমণ্ডল থেকে গঙ্গা জল বের করেছে, আর গঙ্গা জল বের করে যেই না ইন্দ্রের গায়ে ছিটিয়ে দিয়েছে, অমনি ইন্দ্রের আসল চেহারা চলে এলো। বাহ, জীবনে ভাবতে পারিনি যে আমার শিষ্য আমারই ক্ষতি করবে তুমি। আর কোন নারী পেলে না নিজের গুরু মাকে পাওয়ার জন্য তোমার এত লোভ, তোমার এত লালসা। আমি তোমার গুরুদেব হয়ে তোমাকে অভিশাপ করলাম, যে বস্তুটার জন্য তুমি লালায়িত হয়ে ছুটে এলে, যে জনের জন্য লালায়িত হয়ে ছুটে এসে গুরু মাকে হরণ করেছো, তোমার পা থেকে মাথা পর্যন্ত তোমার সর্ব অঙ্গে জটিল চিহ্ন হয়ে যায়।
দেবরাজ ইন্দ্রের সর্বাঙ্গে জনি চিহ্ন, লজ্জাতে মুখ দেখাতে পারছে না, চাদর ঢাকা নিয়ে বনে বনে ঘুরছে বাবা। কারণ সর্বাঙ্গে তো জনি চিহ্ন হয়ে গেছে, যেটা বলার বস্তু নয়, লজ্জায় যখন লুকিয়ে বেড়াচ্ছে। হরি বল। এদিকে অহল্যা বলছে, স্বামী আমি বুঝতে পারিনি যে কি আমার আসল স্বামী, দুজন তো একই রকম দেখতে। গৌতম মুনি বলছে, দেখো অহল্যা, ইন্দ্র ভুল করেছে, তার সঙ্গে তুমিও ভুল করেছো। কেন জানো? তুমি কেমন স্ত্রী, আমার জায়গায় অন্য কোন পুরুষ এসে তোমাকে স্পর্শ করলো আর তুমি বুঝতে পারলে না যে তোমার আসল স্বামী কিনা। তুমি কি তোমার স্বামীর স্পর্শটা বোঝো না? তোমার মধ্যে যখন অনুভব শক্তি নেই, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে জন্মগ্রহণ করো। অহল্যা পাথর হয়ে গেল। কিন্তু বাবা, পাথর হয়ে গেলে কি হবে? গুরু মায়ের সঙ্গে শিষ্যের মিলন, তার তো একটা ফল আছে মা। অহল্যা যখন পাথর হয়ে গেল না, কিছুদিন পর পাথর ফেটে একটা গাছ বেরিয়ে এলো, যে গাছটার নাম হলো শেওড়া গাছ। শেওড়া গাছ তো আমরা সবাই জানি, তাই না? কখন দেয়? বৈশাখ মাসে। হ্যাঁ, 13ই বৈশাখ। 13ই বৈশাখ বাড়ির চালে বা বাড়ির ছাদে শেওড়ার ডাল দিতে হয়। কেন? যে বাড়িতে 13ই বৈশাখ শেওড়ার ডাল দেবেন, সেই বাড়িতে জীবনেও বাজ পড়বে না, কারণ ওটা দেবরাজ ইন্দ্রের সন্তান। হরি বল। তাহলে যখন অহল্যা পাথর হয়ে গেল, পাথর বলেছিল কখন? বাবা, একের পর 2 হয়, তারপর 3 হয় তো। কিন্তু অহল্যার জন্য যুগ পাল্টেছে, একের পর 2 হয়, কিন্তু শুধুমাত্র অহল্যার জন্য একের পর 2 হলো না, একের পর 3 হয়ে গেল। মানে সত্য, তেতা, দাপর, কলি 4টে যুগ। সত্য যুগের পর দাপর হওয়া কথা ছিল, শুধু অহল্যার জন্য ত্রেতা এলো, ভক্তের জন্য, তাই না? তাহলে ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, তাহলে ভগবান নিজে নেমে আসে আপনার কাছে, আপনাকে যেতে হবে না। তাই রাধারানী ভগবানের মূর্তিটা অঙ্কন করে বদনটা এঁকে আজ মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শুনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া তার শুনে কহে কথা। মুখে মুখ দিয়া কাঁদিয়া যদুনাথে কই শুনর সময়, একবার আসিয়া দেখো আসি যদুনাথে কই শুনর সময়, আসিয়া দেখো তুমি একবার এসে দেখে যাও, একেবারে সে দেখে যাও তোমাদের রাধারানী কেমন আছে, একবার এসে দেখে যাও। রাধারানী কেমন আছে
এদিকে অনেক দিন পর রাধারানীর দশা দেখে নারদ মুনি মনে বড় ইচ্ছা হলো, মানে নারদ মুনির মন বড় অশান্ত, নারদের মন বড় চঞ্চল। আর মন যখন চঞ্চল হয় বাবা, এক জায়গায় গিয়ে বসলে আপনার মনে শান্তি আসবে। এক হলো হরিবাসর আর এক হলো মন্দির। পরমাত্মার কাছে যখন মন্দিরে যাবেন আপনার চঞ্চল মন স্থান হয়ে যাবে। মন যদি কোনোদিনও চঞ্চল থাকে আপনি মন্দিরে গিয়ে বসুন, আপনার মন স্থির হয়ে যাবে। তাহলে অনেকদিন ধরে হলো নারদের মন বড় আজকে বড় চঞ্চল, মনে মনে ভাবছে যে কোথায় যাব, কোথায় গেলে মন আমার ভালো হবে, কোথায় গেলে মনটা আমার স্থির হবে, আমি বুঝতে পারছি না। তাই কি করেছে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, একলে বসিয়া নারদ ভাবে মনে মনে, নারদ ভাবিলা মনে মনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, 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 কোথায় গেলে পাবো গো বিদায় দূর হলো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কৃষ্ণ ভক্তি রসে আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে, কোথায় গেলে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। আচ্ছা বৃন্দাবনের খুব নাম শুনেছি, শুনেছি নাকি ভক্তরা বৃন্দাবন যায়, তা একবার বৃন্দাবনে গেলে হতো না। তাই বৃন্দাবন যাবার জন্য আজকে ঢেকিতে চেপে, যে ঢেকি হচ্ছে নারদের বাহন, তা ঢেকিতে চেপে নারদ বৃন্দাবন যাচ্ছে। এবার বৃন্দাবনের নিয়ম কি, রাধা রাধা গাইতে হয়, তাই না? রাধা কৃপা না হলে কৃষ্ণ কৃপা নয়, এটা লোক মুখে কথা নয়, শ্রীমদ্ ভাগবত গীতায় কয়। তাই রাধারানীর জয়ধ্বনি দিতে দিতে ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে ধায়। কেমন ভাবে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, বলো রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। অনাদিরাদিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, বলিয়ে রাধা রাধে, অনাদিরাদিতে রাধে রাধে, শ্যামের বাঁশিতে রাধে রাধে, ও রাধে 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 রাধে, শ্যামে বাসিতে রাধে রাধে, রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ মেলে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে, রাধে রাধে জয় রাধে, সবাই মিলে বলো রাধে রাধে শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী, আজ শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী। শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী, আজ শ্যামে লাগে রাধা পাগলিনী, তাই তো হলো রাধা পাগলিনী।
রাধা জপিলে রাধা জপিলে রাধা জপিলে কৃষ্ণ গেলে সবাই মিলে বলো রাধে রাধে, চলো রাধে, সবাই মিলে বলো রাধে 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 জয় রাধে সবাই মিলে বলো কৃষ্ণ রাধে বলো রাধে রাধে, জয় রাধে, সবাই মিলে বলো কৃষ্ণ রাধে বলো রাধে রাধে, চলো রাধে, সবাই মিলে বলো রাধে রাধে। এই রাধা রাধা নাম করতে করতে ঢেকিতে চেপে বৃন্দাবনে যাচ্ছে। কেমন ভাবে? আজ ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে উলুধ্বনি হরি হরি। বলে যায় হরি বল আমার নারদ যাইব ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায়। ঢেকিতে চাপিয়া নারদ বৃন্দাবনে যায় বৃন্দাবনের পথে গিয়ে উপনীত হয়। বৃন্দাবনের পথে গিয়ে উপনীত হয়। বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়। বৃন্দাবনের মাঝখানে উপনীত হয় মহানন্দে যাইব, মহানন্দে যাইব, আনন্দে যাইব তুমি যাই রাধে রাধে বলে মহানন্দে যাইব। জয় রাধে রাধে বলে বৃন্দাবনে যাইব। তুমি যাই রাধে শ্রী রাধে বলে মহানন্দে যাইব। রাধে শ্রী রাধে বলে মহারাতে যাইব বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়। বৃন্দাবনের মাঝখানে উপনীত হয়। বৃন্দাবনে যেই না নারদ এসে দাঁড়িয়েছে, ভাবলাম মনটা একটু শান্ত করব। মন তো খুব চঞ্চল হয়ে আছে, যদি এখানে এসে শান্ত হয়ে যায়। কিন্তু সেটা হলো না, উল্টো হয়ে গেল। মন তো শান্তই হলো না, বরং মন আরো চঞ্চল হয়ে গেল। কি করে? বৃন্দাবনে যেই না এসে দাঁড়িয়েছে, অমনি নারদের গায়ে একটা গরম তাপ লাগছে। নারদ মনে মনে ভাবছে, এত তাপ আসছে কেন, এত গরম করছে কেন? এটা কি সূর্যের তাপ? না, সূর্যের তাপ তো নয়। তাহলে কি এটা আগুনের তাপ? আগুনের তাপও তো নয়। যে তাপ আসছে, একটা গরম তাপ কোথা থেকে আসছে? এটা সূর্যের তাপ নয়, এটা আগুনের তাপ নয়। তত্ত্বদর্শী নারদ মুনি মনে মনে যেই না দেখলেন, অমনি দেখতে পেলেন বৃন্দাবনে রাধারানীর যে বিরহ জ্বালা, কৃষ্ণ অনলে পুরে যে রাধারানীর বিরহ জ্বালা, সেই বিরহ জ্বালা, সেই তাপটা আমার অঙ্গে এসে লেগেছে। রাধারানী সখীদের কাছে বর্ণনা করছে, ওরে ললিতায়, ওরে বিশাখারে, ওরে বিশাখারে, ওরে যেদিন এই দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, উড়ে যাবে, সেদিন তোরাই আমার দেহটাকে নিয়ে করবি জানিস। করবি জানি। সখীরে না পোড়ায় রাধা অঙ্গ, আর না ভাষায় জল। ওরে সখী রে, ওরে ললিতা, ওরে না পোড়ায় রাধায় অঙ্গ,
আস্তে, মানুষ মরে গেলে তো শ্মশানে পোড়ায়, তাহলে তোর শরীরটা পোড়াবো না কেন? রাধারানী বলছে সখী রে, আমি আমার শরীরটা দেহটা পোড়াতে মানা করছি কেন জানিস? আগে থেকে পুড়ে আছে, তুই আর কি পোড়াবি রে? আমার পোড়া দেহ আর কি পোড়া, আমারি পুরা দেহ আর কি পুরা কৃষ্ণ নামেতে পুড়ে গেছে রে, পোড়া দেহ আর কি পোড়া। কৃষ্ণ বিরহনায় আমি পুড়ে আছি রে, পুরা দেহ কি পুরাবি। আচ্ছা পোড়াবো না ঠিক আছে, কিন্তু জলে তো ভাসাতে পারি। তোর শরীরটা আমি আগুনে পোড়াবো না, কিন্তু জলে তো ভাসাবো। বলে না রে সখী, ভাসিও লাভ নেই, আমার ভাষা দেহ আর কি ভাসাবি। আমারি ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ আর কি ভাসাবি। ভাষা দে হো यार কি ভাষা দে, কৃষ্ণ প্রেম সাগরে ভেসে গেছে রে, ভাষা দেহ আর কি ভাষা। কৃষ্ণ প্রেম সাগরে আমি ভেসে আছি রে, সখীরে প্রেমে সায়রে ডুবে গেছে রে, আমার ভাষা দেহ কি ভাষাবি। কৃষ্ণ প্রেমে সায়রে ডুবে গেছে রে, আমার ভাষা দেহ কি ভাষাবি। সায়রে ডুবে আছি রে, আমার ভাষা দেহ আর কি ভাষাবি। সায়রে ডুবে আছি কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে আছি রে, সায়রে ডুবে আছি কৃষ্ণ রে, বলে কেঁদে কেঁদে জলে ভেসে আছি রে, সায়রে ডুবে আছি রে, কৃষ্ণ বিরহে কেঁদে কেঁদে ভেসে আছি রে। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষাবি। সায়রে ডুবে আছি রে, আমার ভাষা দেহ কি ভাষাবি। সায়রে ডুবে আছি রে, আমার ভাষা দেহ কি ভাষাবি। সায়রে ডুবে আছি রে, কৃষ্ণ বলে কেঁদে কেঁদে ভেসে আছি, সায়রে ডুবে কৃষ্ণ আছি রে, বলে কেঁদে কেঁদে ভেসে আছি। ভাষা দেহ আর কি ভাষা, ওরে কৃষ্ণ বলে ভেসে আছি, ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা ভাষা দেহ আর কি ভাষা, আমি কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ ভাষা দেহ আর কি ভাষা, কৃষ্ণ বলে কেঁদে কৃষ্ণ ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ কি ভাষা, ভাষা দেহ আর কি ভাষা, আমার ভাষা দেহ কি ভাষা, ভাষা দেহ আর কি ভাষা। আমার ভাষা দেহ কি ভাষা রে। প্রেমে সাগরে ডুবে গেছে রে, ওরে ভাষা দেহ কি ভাষা রে। প্রেমে সাগরে ডুবে গেছে রে, আমার ভাষা দেহ কি ভাষা রে। প্রেমে সাগরে ডুবে গেছে রে, কৃষ্ণ বলে কেঁদে আমার প্রেমে সাগরে ডুবে গেছে রে, কেঁদে কেঁদে ভেসে আছি, সায়রে ডুবে আছি কৃষ্ণ রে, বলে কেঁদে কেঁদে ভেসে আছি। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ ভেসে আছি, সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ ভেসে আছি। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। উলুধ্বনি মিলায় আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। সায়রে ডুবে আছি রে, আমার ভাষা দেহ কি ভাষা রে। সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। প্রেম সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। প্রেম সায়রে ডুবে আছি রে, ভাষা দেহ কি ভাষা রে। প্রেম সায়রে ডুবে আছি রে, আমার ভাষা দেহ কি ভাষা রে। সায়রে ডুবে
ওগো মরিলে মা ধিয়ার ঘো তোমালে রোডা রাধারানীর যখন এরকম দশা বলছে আমার দেহটাকে পোড়াস না জলে ভাসাস না, নারদ মনে মনে ভাবছে ভগবানকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয় কেন? কৃষ্ণকে যে ভালোবেসেছে তার কপালে এত কষ্ট। বেশ, আমারও নাম হচ্ছে নারদ। এতদিন সবাই জানে যে নারদ শুধু ঝগড়া লাগাতেই পারে, তাই না বাবা? সবাই জানি নারদ মানে নারদের কাজ ঝগড়া লাগানো। তা আজকে আমিও দেখিয়ে দেব যে নারদ শুধু ঝগড়া লাগাতে পারে না, নারদ ভালো কাজও করতে পারে। এতদিন তো শুধু ঝগড়া লাগিয়েছি, আজকে রাধা কৃষ্ণের মধ্যে মিলন করিয়ে দেব। রাধা কৃষ্ণকে মিলন করিয়ে দিতে গেলে কি করতে হবে? কৃষ্ণ তো এখানে নেই, কৃষ্ণ আছে গুজরাটে দ্বারকায়। দ্বারকা যেতে গেলে, গুজরাটে যেতে গেলে, হরি বল, সেখানে যেতে হবে। এবার নারদ যে যাবে তো তার বিনা যন্ত্রটি সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ, ঠিক তো? বিনাকে বলছে বিনা, আজ থেকে নারায়ণ নাম পড়া বন্ধ। যে পার্টি করলে কষ্ট হয় সে পার্টি নাম করাই ভালো। আমি বলছি না, নারদ বলছি, তাই তো? যেদিকে দল ভারী হবে সেদিকে তো আমরা সবাই যাব নাকি? কৃষ্ণ নাম করে কি লাভ? শুধু তো কাঁদতেই হচ্ছে। কষ্ট পেলে কৃষ্ণ নাম করে লাভ নেই। আজ থেকে কৃষ্ণ নাম বন্ধ করে দেন। আজ থেকে কৃষ্ণ নাম করব না, আজ থেকে কার নাম করব? বিনয় করে বলে বিনা গাওরে রাধা না, বিনয় করে বলে রাধা না, বিনয় করে বলে বিনা গুজরাটে। আজ এই না রাধারানীর নাম করতে করতে দ্বারকা যাচ্ছে, দ্বারকায় এসে প্রবেশ করেছে, কিন্তু এখনো পর্যন্ত কৃষ্ণ সিংহাসন ছেড়ে নেমে এলো না। দ্বারকায় সিংহাসনে রাজা হয়ে আছে। তো কৃষ্ণকে ঘর থেকে বের করার জন্য নারদ মুনি গাইছে রাধা নাম। ওগো বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদে, বৃন্দাবনে আজ পড়েছে আলো, বৃন্দাবনে দিশে রাইয়া মাদের গো, বৃন্দাবন আজ পড়েছে আলো। আবার বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের আজ পড়েছে আলো, বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, বৃন্দাবনে আজ পড়েছে, বৃন্দাবনে ফুল ফুটেছে সাদা আর কালো, সে যে শ্যাম কমলের কমলিনী রাইয়া মাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। আজ শ্যাম কমলের কমলিনী রাইয়া মাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। আমরা শ্যাম কমলের কমলিনী রাইয়া মাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। আজ শ্যাম কমলের কমলিনী রাইয়া মাদের গো, বৃন্দাবনে আজ পড়েছে আলো। দ্বারকাতে এসে যখন নারদ মুনি করতালি দিয়ে রাধা রাধা করছে, এই রাধা নাম কিন্তু গুজরাটে নেই। আস্তে আস্তে রাধা নাম মথুরাতেও কেউ বলে, শুধু বৃন্দাবনেই আছে।
84 কোষ বৃন্দাবনই রাধা নাম উচ্চারণ হয়, মথুরাতে কেউ রাধা নাম বলে না, আর গুজরাটে কেউ রাধা নাম বলে না। তাহলে হঠাৎ রাধা নাম কেন? নাম শুনে যেই না কৃষ্ণ চমকে গেছে, অমনি সিংহাসন ছেড়ে নেমে এসে বলে, ওরে আমায় কে শোনালি রাধা মন্ত্র, আমায় কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ বলে আমায় কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ বলে কে শোনালি রাধা মন্ত্র, যে নামের গুণে পাষাণ বলে যায় ওরে কে শোনালি রাধা নামের গুণে পাষাণ বলে কে শোনালি রাধা মন্ত্র। সিংহাসন ছেড়ে নেমে এসে বলছে, ও নারদ এসেছো? আচ্ছা কি ব্যাপার নারদ, প্রতিদিন নারায়ণ নারায়ণ করো, তা আজকে আমার নামটা বাদ দিয়ে রাধা নাম করছো কেন? ও প্রভু, তোমার নাম করে লাভ নেই, আর যেখানে লাভ থাকে না সেখানে কলিযুগের মানুষও থাকে না, ঠিক তো? যেখানে আমার লাভ নেই সেখানে গিয়ে আমার কোনো কাজ আছে? তোমার নাম করে লাভ কি হবে শুনি? রাধা নাম করলে তবু লাভ আছে। বলে কেন, আমার উপর রাগ করেছো নাকি? শোনো, তুমি কি ভাবছো বড় বড় যুদ্ধ করলে রাজা হওয়া যায় না? শুধু যুদ্ধ করলে হয় না, যজ্ঞ করতে হয়। এই যে হচ্ছে এখানে এত সুন্দর একটা মহতি হরিবাস, সত্যি এখানে এসে নিজেকে খুব ধন্য মনে করি। এত সুন্দর ভক্ত, এত সুন্দর আপনাদের ভক্তি, এত সুন্দর প্রভুর চরণে, বৈষ্ণবের চরণে আসতে পেরেছি, যার জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। এবার বলি, প্রথম কথা হলো যে সবথেকে কলিযুগের বড় যজ্ঞ কি? হরিনাম যজ্ঞ, তাই তো বাবা? সবথেকে বড় যজ্ঞ হরিনাম যজ্ঞ। তাহলে শুধু যুদ্ধ করতে হবে না, যজ্ঞ করতে হবে। যজ্ঞ যজ্ঞ তা আমি আবার কি যজ্ঞ করব? শোনো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতাই রামের রাজা, আহা ত্রেতাই রামের রাজা, কি বাণী ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। ত্রেতাই রামের রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ করিল। রাজা ছিল অশ্বমেধ যজ্ঞ করিল। দানব্রত করতে হবে এ ভেলো, দানব্রত করতে হবে। রাজব্রত যজ্ঞ করতে হবে রে, বলি শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিবাস। শোনো বলে হে রাজা, শোনো বলে হে রাজা, হে রাজা, শোনো বলি ওহে রাজন, ত্রিভুবন নিবাস। শোনো বলে হে রাজা, ত্রিভুবন নিমন্ত্রণ। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে হবে গো, করিতে তোমাকে করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে। ওই যে বললাম প্রভাস যোগলীলার আর একটা নাম আছে দান ব্রত যোগ্য। দান লীলা আলাদা, দান লীলা আলাদা, আবার আরেকটা নাম দান ব্রত যোগ্য। সেই লীলাকে বলে প্রভাস যোগ্য। তাহলে বলছে আজকে তোমাকে দান করতে হবে, বলি দান ব্রত করতে হবে, দান ব্রত করতে হবে, দান ব্রত করতে হবে। দান ব্রত করতে হবে। দান যোগ্য সাঙ্গ হবে, দান ব্রত করতে হবে। দান যোগ্য সাঙ্গ হবে, দান ব্রত করতে হবে। দান ব্রত করতে হবে। তোমাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞের শেষে যে যা দান চাইবে একটু হাসি মুখে দিতে হবে, এই মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে দিলে হবে না। হরি হরি বল। এবার দেখুন, মনে করুন অনেকে দান করে, মনে মনে চিন্তা করছে, ইস টাকাটা আমার চলে গেল, কি গো মায়েরা, তাই না? কেউ মনে করুন 10 টাকা দিয়ে ভাবছে টাকাটা চলে গেল, থাকলে ফুচকা খাওয়া হতো মেলাতে, ঠিক তো? অনেকে ভাবে, আর অনেকে ভাবে সবাই দিচ্ছে তাই আমি একটু দিলাম। এরকম দানে পুণ্য পাওয়া যাবে না, কোনো ফল পাওয়া যাবে না।
আপনার যেটুকু জুটবে আপনি গোবিন্দের জন্য সেটুকুই তাকে সমর্পণ করুন, কিন্তু দানটা হৃদয় থেকে একটু হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, হাসি মুখে দিতে হবে, তবে যোগ্য শাস্ত্র হবে, হাসি মুখে দিতে হবে, তবে যোগ্য শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। তবে যোগ্য শান্ত হবে, হাসি মুখে দিতে হবে। করিতে তোমাকে এবার হবে গো, করিতে তোমাকে এবার হবে, করিতে তোমাকে এবারে হবে গো, করিতে তোমাকে এবারে হবে। আচ্ছা তা না হয় মানলাম, যোগ্য যে করব কি গো বাবা একা একা হবে? এই একা একা হয়েছে এটা আপনাদের সাহায্য নিয়ে 5 জনকে সঙ্গে করে নিয়ে কমিটির দাদা ভাইরা হরিবাসরটা আয়োজন করেছে, যোগ্যতার আয়োজন করেছে। তাহলে ভালো কাজ একা একা হয় না, 10 জনকে নিয়ে করতে হয়। তাহলে নিমন্ত্রণ করতে হবে, তা সে নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? নিমন্ত্রণের দায়িত্ব কে নেবে? বলে কেন আমি আছি তো, আমি দরজায় দরজায় নিমন্ত্রণ করব, কিন্তু সবার আগে প্রথমে কাকে নিমন্ত্রণ করবে? বাবা যাকে ছাড়া যোগ্য হয় না সে কে? শিব ছাড়া যদি কেউ যোগ্য করে কোনোদিন হবে না। আস্তে একটু মনে রাখবেন, শিব ছাড়া যোগ্য করেছিল শিবের শ্বশুর মশাই, তার ফল পেয়েছিল কি জানেন তো? শিবের শ্বশুর রাজা, দক্ষ রাজা, রাজা তো শিবকে জামাই বলে মানতো না। কেন না? বাকি জামাইগুলোর মতো শিব হয়নি, এই ছাই ভস্ম মেখে বেড়ায়, বাগছাল পরে, ভালো সেন্ট ফেন্ট তো নেয় না, বরং আরো দুর্গন্ধ বের হয়। এরকম জামাই কেউ চাইবে বলুন তো? আমার আদরের মেয়ে পার্বতী এমন একটা মেয়েকে বিয়ে করেছে যার জন্য শ্বশুর মশাইয়ের জামাই পছন্দ হলো না। ভাবছে যে যেমন করে হোক জামাইকে অপমান করতে হবে। কি করলো? যজ্ঞ করলো, সব জামাইকে ডাকলো, কিন্তু শিবকে ডাকলো না। আর তার পরিণতিটা কি হলো? মা পার্বতী স্বামী নিন্দা কেউ সইতে পারে? যখনই শুনলো যে আমার বাবা সবাইকে নিমন্ত্রণ করেছে, আমার স্বামীকে করে নাই, মা পার্বতী তো একেবারে তাড়াতাড়ি একদম দ্রুতগতি হয়ে বাপের বাড়ি এসেছে। বাপের বাড়ি এসে যেই না জিজ্ঞাসা করছে যে বাবা তুমি সব জামাইকে নিমন্ত্রণ করলে, কিন্তু তোমার ছোট জামাই আমার স্বামীকে নিমন্ত্রণ করলে না কেন? শুরু করে দিল শিব নিন্দা। ওই শ্মশানে ঘুরে বেড়ায়, বাগঝাল পরে থাকে, ছাই ভস্ম মেখে থাকে, ওটা আবার জামাই? আমার মতো মানুষ শিবকে কোনোদিন জামাই বলে মানতে পারে না। মা পার্বতী স্বামীর নিন্দা সহ্য করতে না পেরে ওই অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দিল। আর ঝাঁপ দিয়ে দেওয়ার পর আপনারা পরের কথা তো সবই জানেন। ভোলানাথ কি করলেন? তার শ্বশুরের অবস্থা, গলাটা কেটে ছাগলের মুন্ড লাগিয়েছিলেন, শ্বশুরের গলা কেটে ছাগলের মুন্ড লাগিয়ে দিয়েছিলেন, রুদ্র রূপ ধারণ করে। মহাদেব এমনিতে বড় শান্ত, কিন্তু যখন রাগ যখন হয়ে যায়, ক্রোধান্বিত যখন হয়ে যায়, পৃথিবীতে প্রলয় চলে আসে, ধ্বংস হয়ে যাবে সব। ওই জন্য শিবের আরেক নাম হচ্ছে রুদ্র, আবার আরেক নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ মানে শিব অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়। শিবকে ছাড়া যজ্ঞ করাই যাবে না, সে যজ্ঞের কোনো ফল নেই। যে কোনো হরিমাসর আপনি গ্রামে 24 প্রহর করান, শিবকেও আমন্ত্রিত করতে হবে, তাকে বাদ দিয়ে করা যাবে না। সবার প্রথমে নিমন্ত্রণ করতে হবে শিবকে। তাই বাবা যখন গোবিন্দ পত্র লিখে দিচ্ছে, পত্র মানে নিমন্ত্রণের পত্র। আমরা নিমন্ত্রণে কার্ড ছাড়া কারো বাড়ি যাই? যাই না, কার্ড চাই, নিমন্ত্রণে কার্ড। কৃষ্ণ পত্র লিখে দিচ্ছে, আর সেই পত্র পেয়ে নারদ যাচ্ছে কোথায়? কৈলাসে যাচ্ছে। ওম নমঃ শিবায়, 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 ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। প্রভু ভীষণ ভীষণ শেষ
বলে যেই না নারদ পত্র এনে শিবের হাতে দিয়েছি, ভোলানাথ তোমার জন্য পত্র এনেছি গো। এবার আপনারা তো জানেন হর আর হরি একই আত্মা, তাই না? হরি মানে কৃষ্ণ, হর মানে শিব। কৃষ্ণ শিবকে যত ভালোবাসে, শিব কৃষ্ণকে ততই ভালোবাসে। তাহলে আজকে এতদিন পর নিমন্ত্রণ এসেছে, আনন্দ হবে না? আর নিমন্ত্রণের পত্র পেয়ে ভোলানাথ কিন্তু একবার ধেয়ে ধেয়ে ধরে নাচতে শুরু করেছে, হাতে ত্রিশূল ডমরু নিয়ে। কেমন ভাবি আজ পত্র পায়া ভোলানাথে আনন্দে মন, পত্র পায়া ভোলানাথ আনন্দে পত্র পায়া ভোলানাথে আনন্দে মগন। তাই বম 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 বলে ঘুরেছে, বম 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 বলে বম 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 বলে ঘুরেছে। দেখো ভোলানাথে নাচে গো, ভোলানাথ বড় সন্তুষ্ট হয় বোম বোম শব্দ, তাই না? আমরা বলি না বোম বলে, বোম বলে, ঠিক তো? তবে এখন যা স্লোগান শুনছি এখানে নয়, রাস্তায় রাস্তায় ওরা অনেকে বলছে, মানে বলতেও লজ্জা লাগছে, আমার নাম বললেও একটু বলো, বলবো বলছে বাবা যাবে বোম্বে শ্রীদেবীর সঙ্গে, কি করবো, তাই না? এইভাবে স্লোগান দিচ্ছি এখন। কিন্তু এটা তো নয়, ভক্তি ভরে আপনি মহাদেবের কাছে জল অর্পণ করুন, আপনি যা চাইবেন মহাদেব আপনাকে তাই দেবে, আপনার মনস্কামনা পূর্ণ করবে, তাই না? তো আজকে যেই না বম বম করে নৃত্য করছে, ভোলানাথকে নিমন্ত্রণ করেছে, পরের পত্র দিয়েছে কাকে? মহিষাসুর মর্দিনী দেবী দুর্গাকে। একে একে নিমন্ত্রণ করতে হবে তো ঘরে ঘরে গিয়ে। ভোলানাথকে নিমন্ত্রণ করা হয়ে গেল, এবার মা পার্বতীকে নিমন্ত্রণ করা হয়ে গেল। 3 নাম্বার, যে না থাকলে কোনো পূজোই হবে না, যার পুজো বছরে প্রথমেই হয় সে কে? বিঘ্নহর্তা গণেশ। আমাদের বাংলা সালে প্রথমেই পয়লা বৈশাখে গণেশের পুজো হয়, গণেশ ছাড়া কোনো দেবতার পুজো হবে না, আগে প্রথমেই গণেশের পুজো হয়। তা গণেশের কাছে গিয়ে নিমন্ত্রণের পত্র দিচ্ছে কেমন ভাবে? জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জয় পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাগে পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জয় পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাগে পার্বতী পিতা মহাদেবা। বাজন কো পুত্র দেন নির্ধন কো মায়া, বাজন কো পুত্র দেন নির্ধন কো মায়া, বাজন কো পুত্র দেন নির্ধন কো মায়া। বাজন কো পুত্র দেন নির্ধন কো মায়া। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, लड्डूओं को भोग लगे शस्त्र करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जागे पार्वती पिता महादेवा। बोलो जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जय पार्वती पिता महादेवा। গণেশকে নিমন্ত্রণ করেছে, এরপর 33 কোটি দেবতা নিমন্ত্রণ করে ঘুরে এসেছে। ঠিক সেই সময় দাদা বলরাম বলছে, কানাই তুই সবাইকে নিমন্ত্রণ করলি, কিন্তু বৃন্দাবনের পত্র কই? বৃন্দাবনে তুই নিজের মা বাবাকে ভুলে গেলি। কানাই বলে, দাদা গো, যে ছেলে মা কাঁদিয়ে চলে যায়, বলো বলো কোন লজ্জায় আমি সেই মাকে পত্র লিখব? আমি ভেবেছিলাম আমি লিখব, কিন্তু আমি ভাষা খুঁজে পেলাম না গো। আমি ভাষা খুঁজে পেলাম না গো। ভাষা খুঁজে পেলাম না গো। আমি ভাষা খুঁজে পেলাম না গো। বলি কি বলে আমি পত্র লিখব? আমি ভাষা খুঁজে পেলাম না গো। কি বলে আমি পত্র লিখিব, ভাষা খুঁজে
খুঁজে পেলাম না। আমারও ডাক চলে এসেছে, মানে কমিটি দাদা ভাইরা ঘড়ি দেখিয়ে দিয়েছে, 1টা পর্যন্ত টাইম দিয়েছিল, বাকিটা ভজন শুনবে। তো যাই হোক, এবার ওনারা অনেকবারই বলেছেন যে 1টার মধ্যে শেষ করতে হবে। তো আজকে নারদ মুনি কি করলেন, ভগবান কৃষ্ণের কাছে পত্র নিয়ে বৃন্দাবনে এসে নিমন্ত্রণ করলেন। নিমন্ত্রণ করে যখন ফিরে গেলেন, প্রভাস নদীর তীরে যখন যজ্ঞ হচ্ছে, চারিদিকে 4টে দরজা, একদিকে বাৎসল্য রসের ভক্ত, একদিকে মধুর রসের ভক্ত, একদিকে সখ্য রসের ভক্ত, একদিকে দাস্য রসের ভক্ত। বাৎসল্য রস মানে মা বাবা দাঁড়িয়ে আছে, আর সখ্য রস মানে বন্ধুরা দাঁড়িয়ে আছে। বন্ধুদের জন্য আলাদা দরজা, অনুষ্ঠানে 4টে দরজা করেছে। সখাদের জন্য আলাদা দরজা, ভক্তদের জন্য আলাদা দরজা, আর রাধারানী সখীদের জন্য আলাদা দরজা। এটা মধুর রসের ভক্ত। চারিদিকে 4টে দরজা আছে। এবার এতদিন পর ভেতরে যজ্ঞ হচ্ছে, মা যশোদা যখন ডাক দিয়েছে, গোপাল গোপাল রে ওরে গোপাল, একবার সারা দে গোপাল, সারা দে গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। ও গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। যে বাঁশি বাজিয়েছিলিস বৃন্দাবনেতে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনেতে, সেই বাঁশি বাজারে একবার সবারই, সেই বাঁশি বাজারে একবার সবারই গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে ওরে গোপাল, সারা দে গোপাল, সারা দে। গোপাল রে গোপাল, সারা দে গোপাল, সারা দে। সারা দে বলতে বলতে যেই না মা যশোদা ভেতরে প্রবেশ করতে যাবে, যারা প্রহরী আছে তারা দূর দূর করে মা যশোদাকে তাড়িয়ে দিল। কারণ আমাদের রাজা সে কি নাই ভিখারিনীর সন্তান, এটা তারা বিশ্বাস করলো না। আর যেই না দূর দূর করে তাড়িয়ে দিল, ভগবান কি আর থাকতে পারে? ভেতর থেকে ছুটতে ছুটতে এসে যেই না মাকে জড়িয়ে ধরেছে, ব্যাস অমনি মা দেবকী রাগ হয়ে গেছে। বাবা দেবকী বলছে গোপাল আমার ছেলে, আর যশোদা বলছে আমার ছেলে, তাহলে কি করা যায়? এর বিচার একটা করতে হবে। মা দুর্গা সেখানে বসেছিল, মা দুর্গা বলছে কে আসল মা আর কে নকল মা এইখানে প্রমাণ হয়ে যাবে। 100টা শাড়ি টাঙিয়েছে মা, 100টা শাড়ি টাঙিয়েছে, 100টা শাড়ির ওই পারে কৃষ্ণ আর এই পারে দেবকী আর যশোদা। এবার শর্ত হলো এই যে এই 100টা কাপড় ভেদ করে যে মায়ের স্তনদুগ্ধ গোপালের মুখে আগে পৌঁছাবে সেই হবে গোপালের আসল মা। পরীক্ষা শুরু হলো, পরীক্ষায় সফল কার হবে বলুন তো? জন্ম দিলেই মা হয় না, জন্ম দিলে মা হয় না বাবা, জন্ম সবাই দিতে পারে, লালন পালন করে বড় করা হচ্ছে মায়ের কর্তব্য। তাহলে আজকে মা যশোদা স্তনদুগ্ধ যে গোপালের মুখে আগে চলেছে, আগে পৌঁছেছে, অমনি মা যশোদার জয় হয়ে গেল। আর মা দেবকী বসে বসে কাঁদছে। গোপাল বলছে মা তুমি কাঁদছো, কাঁদো কাঁদো, কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কবু মিথ্যা নয়। ও মা কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা
গেছিল। আর বনবাসে ফিরে আসার পর বাবা প্রথমেই কিন্তু রাম নিজের মাকে প্রণাম না করে সৎ মা কৈকেয়ীকে প্রণাম করেছে। কৈকেয়ী তখন বলেছিল, ওরে আমি তোকে বনবাসে পাঠালাম, আমি তোর ক্ষতি চাইলাম, আর তুই ঘুরিয়ে এসে আমাকে প্রণাম করলি কেন? মা, তুমি যদি বনবাসে না পাঠাতে তাহলে জীবনেও জানতে পারতাম না বাইরে থাকা মানুষগুলো কত কষ্ট করে থাকে, তাই না? তোমার জন্য বুঝেছি। তখন মনে মনে ভাবছে, হাই রে, এরকম সন্তান যদি আমার হতো। ভক্ত বাঞ্ছা কল্পতরু বলছে, মা, পরজন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। জন্ম হবে তোমার গর্ভে, কিন্তু আমাকে লালন পালন করবে মা যশোদা। তাহলে কাঁদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো প্রভু মিথ্যা নয়। হরি বল। আর এদিকে যখন মাকে জড়িয়ে ধরেছে মা যশোদাকে, ওদিকে রাধারানী বারবার করে রাখছে, প্রহরী তোমাদের মহারাজকে গিয়ে বলে দাও যে তোমাদের মহারাজের গুরু এসেছে। প্রহরীরা দারোয়ানরা তো অবাক, আমাদের এত বড় রাজা আর তার গুরু এরকম একটা আলা ভোলা গোয়ালিনী। যেই না গিয়ে বলেছে, ভগবান সবকিছু ছেড়ে রাধারানীর কাছে ছুটে এসে দাঁড়িয়েছে। অমনি রাধারানীর মাথাটা নিচু করেছে। আর যেই রাধারানী মাথা নিচু করেছে, অমনি কৃষ্ণ বলছে, ললিতা তোমাদের রাধারানী আমাকে ডাকলো, আমি যখন চলে এলাম তখন আমার দিকে তাকাচ্ছে না কেন? রাধারানী মুখটা ঘুরিয়ে নিল কেন? ললিতা বলছে, কানাই, আমাদের রাধারানী তোমাকে দেখতে চাই না। কেন জানো? সে যে ভালোবাসে রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, সে তো ভালোবাসে রাখাল রাজা, ভালোবাসে রাখাল রাজা, সে যে দ্বারকারী রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। সে তো দ্বারকারী রাজা ভালোবাসে না, ভালোবাসে রাখাল রাজা। এই দ্বারকার কৃষ্ণকে ভালোবাসে না, এই এত এত দামি দামি গয়না পরে আছে, ওই কৃষ্ণকে আমার চাই না। ওই যে মাঠে ঘাটে গরু চড়াতো, ওই কৃষ্ণকে তুমি ফিরিয়ে দিতে পারবে? আর রাধারানীর মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান কি করলেন? মায়ার দ্বারা আরেক কৃষ্ণের তৈরি করলেন, মানে দুটো রূপ নিয়েছে। এবার একটা কৃষ্ণ ওখানে যজ্ঞে আরতি করছে, আর আরেকটা কৃষ্ণ রাধারানীর কাছে গিয়েছে, তা আরতি করছে। আমরা আসুন আরতি করার পর লীলা বিশ্রাম দেব। সবাই একটু উলুধ্বনি হরিধ্বনি করে বলবো, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে। মঙ্গল আরতি করে, জয় জয় মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে, মঙ্গল আরতি করে। শঙ্খ বাজে, ঘণ্টা বাজে, বাজত কতই মধুর, দেখো বাজত কতই মধুর। ভক্তি ভাব সে উদত হই, মনহিলা মধুর। জয় জয় মঙ্গল আরতি করে, 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 জয় জয় মঙ্গল আরতি করে। ওদিকে আরতি সম্পন্ন হলো, এদিকে ভগবান কৃষ্ণ ওদিকে আরতি সম্পন্ন করলেন। আর এক রূপ ধারণ করে রাধারানীকে নিয়ে চলে গেলেন বৃন্দাবন। সেখানে লীলা বিশ্রাম দেব। আর সকলের কাছে অনুরোধ, তুমি বলে দিই, যারা যারা নৃত্য করতে চান সবাই আনন্দ করবে, সবাই এত কষ্ট করেছে বলে তো স্টেজে কেউ উঠবেন না, ওই পাশে জায়গা রয়েছে, সব নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে নৃত্য করবেন। সত্যি এর আগে এসেছি আর এবারও এসে খুব ভালো লাগলো। আপনারা ভীষণ ভালো, আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আশীর্বাদ দিয়েছেন। আর সাউন্ড খুব ভালো, দাদা ভাই খুব সুন্দর, মানে কি বলবো, অপারেট